এডিএইচডি শিশুর টয়লেট ট্রেনিং পর্ব 2 নিয়ে কথা বলবো। টয়লেটের জন্য শিশুর রুটিন তৈরি করতে হবে। জি, একটা রুটিন যেটাকে বলি আমরা ভিজুয়াল শিডিউল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা তৈরি করতে হবে। এডিএইচডি শিশুরা অনেক সময় নিজের শরীরের সংকেতগুলা, যে এই যে পটি তার পেয়েছে, প্রস্রাব বা পায়খানার যে চাপটা, সেটা সে বুঝতে পারে না, এবং তাই তাদের জন্য নিয়মিত এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাদেরকে টয়লেটের রুটিনে অভ্যস্ত করাতে হবে এবং টয়লেটে নিয়ে যাওয়ার প্র্যাকটিস করাতে হবে। তাহলে কীভাবে এটা শুরু করবেন? প্রতি 30 থেকে 30 মিনিট পর 20 থেকে 30 মিনিট প্রথম দিকে সবচেয়ে ভালো হয়। 20 থেকে 30 মিনিট পর তাকে টয়লেটে নিয়ে যাবেন। সে পটি করুক, প্রস্রাব করুক বা পায়খানা করুক, তাকে টয়লেটে নিয়ে যাবেন, টয়লেট থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন। বেছে সময় নিন এবং এটা একটা রুটিন করে নিন। রুটিন অনুযায়ী প্রতি 20 মিনিট অন্তর যদি আপনি 7টার সময় নেন, 7টা 20, 7টা 40, 7টা 8টা, 8টা 20, 8টা 40, 9টা, এভাবে আপনি প্রতি 20 মিনিট অন্তর টয়লেটে নিয়ে যান। এবং মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পরে টয়লেটে নিয়ে যাবেন, খাবারের পরে নিয়ে যাবেন, ঘুমানোর আগে নিয়ে যাবেন, খেলাধুলার বিরতিতে নিয়ে যাবেন, এভাবে করেন। তার জন্য একটা ভিজুয়াল রুটিন চার্ট ব্যবহার করতে হবে। চিত্রভিত্তিক রুটিন চার্ট হলে সবচেয়ে ভালো। প্রতিদিনের কোন নির্দিষ্ট সময় টয়লেটে যাওয়ার একটা ছবি থাকবে। টয়লেটের দরজায় ছবি লাগাই দিবেন, ঠিক আছে? কমোডটাকে অনেক স্টিকার দিবেন, তার বাথরুমের ভিতরে অনেক স্টিকার লাগাবেন পছন্দের, যেমন অ্যানিমেলের স্টিকার, ট্রান্সপোর্টের স্টিকার, চাঁদ, সূর্য, এই ধরনের বিভিন্ন ফ্রুটসের স্টিকার, সে যেগুলো পছন্দ করে এই ধরনের। চাইলে লাইটিং টয়েসগুলো দিতে পারেন। মরিচা বাতি যেটা আছে আমাদের দেশে সে পাওয়া যায়, সেটা আপনি বাথরুমে দিতে পারেন। বাথরুমে একটা অ্যারোমা থেরাপি মেশিন দিবেন। অরোনিল এগুলো দিবেন না, হ্যাঁ, এগুলা বাচ্চাকে বিরক্ত করে, এগুলার স্মেলটা অনেক বাচ্চারই বিরক্ত হয়ে যায়। আপনি এয়ার ফ্রেশনার বা আপনি অ্যারোমা থেরাপিটা ইউজ করতে পারেন। অ্যারোমা থেরাপি নেটে সার্চ দিলে আপনি পাবেন। অ্যারোমা থেরাপি মেশিন অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের দেশে। যে কোনো এসেনশিয়াল ওয়েল দিয়ে আপনি টয়লেটের এনভায়রনমেন্টটা কমফোর্টেবল করতে পারেন। একটা ভেন্টিলেটর লাগাই দিতে পারেন যেন সাউন্ড না হয়। আবার সাউন্ড হলে অনেক বাচ্চারা আবার সাউন্ড নিতে পারে না, ঠিক আছে? টয়লেটের যেন প্রচুর পর্যাপ্ত বাতাস থাকে এবং আলো থাকে, সেটা ইনশিওর করতে হবে। লাইটিংটা এবং ফ্লোরটা যেন সেতে না থাকে। চাইলে ওই যে রাবারের যে ম্যাটগুলো পাওয়া যায় আমাদের দেশে, রাবারের ম্যাটগুলো ফ্লোরে বিছিয়ে দিবেন। টয়লেট সবসময় ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, কারণ এডিএইচডি বাচ্চারা কিন্তু অনেক চুজি, অনেক এই জিনিসগুলো অনেক খেয়াল করে। তাহলে শিশু যেন সহজে বুঝতে পারে কোথায় বসবে, কীভাবে বসবে, এই ছবিগুলো টয়লেটের ভিতরে একটু লাগিয়ে দিতে পারে। আপনারা চাইলে কিডসল্যান্ডে যোগাযোগ করতে পারেন। আমাদের টয়লেট ট্রেনিংয়ের এই ভিজুয়াল শিডিউলগুলো অ্যাভেলেবল থাকে। প্যারেন্টসের রিকোয়েস্ট অনুযায়ী আমরা তৈরি করে দিয়ে থাকি যার বাচ্চার জন্য। এডিএইচডি শিশুর জন্য অতিরিক্ত কিছু কৌশল আমি আপনাকে বলবো। ভিজুয়াল টাইমার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ। ভিজুয়াল টাইমারটা কীভাবে ইউজ করবেন? আপনার কিচেন টাইমার নামে একটা পাওয়া যায়, যেটা ওই যে ওভেন টাইমার, ওভেনের জন্য এক্সট্রা পাওয়া যায়। এটা আপনি নেটে সার্চ দিলে আপনি পাবেন, গুগলে বা বিভিন্ন অনলাইন শপে। ওইটা কিনে নেবেন, কারণ ওখানে একটা টাইমিংটা সেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় টাইমিংটা বুঝে না, ঠিক আছে? এটা একটা বিভিন্ন অঙ্গভঙ্গি, সুর বা এগুলো ব্যবহার করে প্রতিবার টয়লেটে যাওয়ার আগে বলো, চলো পটি করে আসি, আমরা এখন পটি পেয়েছি, চলো পটি পেয়ে আসি, চলো শীষ পেয়েছি, শীষ পেয়েছি, এই ধরনের জিনিস তাকে শেখাতে হবে, সে যেন আস্তে আস্তে অভ্যস্ত হয়। টিপস: প্রথমে শিশুর সাথে আপনি নিজে গিয়ে বসে রোল মডেল করে তাকে শেখাতে হবে। মডেলিং করে কীভাবে পটিতে বসতে হয়, কীভাবে করতে হয়। সে যদি সেটা করতে না চায়, তাহলে বলেন 1 মিনিট বসো, তারপরে আবার খেলবো। বাবা 1 মিনিট বসবে, তারপরে আমি 1 মিনিট বসবো, তুমি 1 মিনিট বসবে, তারপর বাবা 1 মিনিট, তারপর তুমি 1 মিনিট। ওয়াও! প্রতি মিনিটে আপনি একটা করে ছোটো চকলেট থেকে একটু গুঁড়া দিলেন, একটু বিস্কিট দিলেন, একটা খেলনা দিলেন, একটু স্টিকার রেখে দিলেন। এই জিনিসটা তাকে আপনি দিবেন। এইভাবে কী হয়, ধাপে ধাপে রুটিনটা তার মস্তিষ্কে একটা অভ্যাসে পরিণত হবে এবং তাকে পটি ট্রেনিংয়ে উদ্বুদ্ধ করবে। একটু মনে করার চেষ্টা করুন। আমি একটা উদাহরণ দিই। অনেকের বাসায় হয়তো বা কুকুর বা বিড়াল আছে, অনেকেই কিন্তু আমরা কুকুর বা বিড়ালকে কিন্তু পটি ট্রেনিং শিখিয়ে ফেলছি। ঠিক এইভাবেই কিন্তু রিপিটেশন যদি আপনি করেন, যে কোনো কিছু, যত হাইপার বাচ্চাই হোক, টয়লেট করতে পারবে ইনশাআল্লাহ টয়লেটে বসে। এডিএইচডি বাচ্চার ক্ষেত্রেও সেটা কোনো ব্যতিক্রম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।